আজকে বানাবো টক ডাল। আগে থেকে আম কেটে ধুয়ে রেখে দিয়েছি, ডালটা আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছি, ডালটা আগে থেকে সেদ্ধ করে রেখেছি। এবার কড়াই দেবো তেল। আপনারা দেখুন বন্ধুরা, কড়াই দিলাম তেল, তেলটা গরম হয়ে গেল। তেলটা গরম হয়ে গেল, এবার দিলাম একটা গোটা শুকনো লঙ্কা। এবার শুকনো লঙ্কা দিলাম, আম দিলাম, আম দিলাম, আম দিয়ে অল্প একটু নুন দিলাম। আমটা ভাজা হয়ে গেল, এবার আগে থেকে সেদ্ধ করে রাখা মুসুর ডালটা দিয়ে দিলাম। এই হলুদ দিলাম, এই টক ডালে একটু চিনি দিলাম, অল্প একটু চিনি দিলাম, দিয়ে আমার টক ডাল হয়ে গেল রান্না। আপনারা দেখুন দিদিভাই দাদাভাই সবাই দেখুন রান্নাটা কেমন হচ্ছে, আমায় অবশ্য কমেন্ট করে জানাবেন। মাছগুলোকে ধুয়ে নিলাম, এবার মাছে নুন হলুদ মাখিয়ে দিলাম। মাছগুলো ধুয়ে নিলাম, মাছে এবার নুন হলুদটা মাখিয়ে রেখে, এবার মাছের ঝোল বানাবো। কড়াই তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছটা ছাড়লাম, মাছটা আমি ছাড়লাম। এই মাছ আমার ভাজা হয়ে গেল, মাছ ভাজাটা তুলে নিলাম, নিয়ে এবার আমি করবো এই তেলে কালো জিরে দিলাম, এই টমেটো দিলাম, এই নুন দিলাম, এই জিরে বাটা আদা বাটা আর লঙ্কা বাটা একসঙ্গে দিলাম, দিয়ে সামান্য জল দিলাম। এবার আমি হলুদ দিলাম, দিয়ে মাছের ঝাল। এই আমার মশলা কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়ছে বন্ধুরা দেখুন। এই মশলা কষা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। এবার আমি জল দিয়ে দিলাম, জলটা দিলে আমার, আর আমি মাছগুলো দিলাম, এবার আমি মাছগুলো দিলাম। আমার মাছের ঝোল আমার রেডি। আপনারা দেখুন, দেখে বলবেন কেমন হয়েছে। আপনারা দেখে বলবেন, অবশ্যই আমায় জানাবেন, আমার ভালো লাগবে।